আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি এমডি তাসিফ ইসলাম সামি। পড়াশোনা করছি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাজ এন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ইন অ্যারোস্পেস। সো আজকে আমাদের টপিকে বিষয় হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের যতগুলো টপিক আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের অ্যানালাইসিস করেছিলাম 17 থেকে 18টা, এর মধ্যে থেকে আমি আজকে আলোচনা করছি। আজকে আমাদের যে টপিকের মেইন সাবজেক্ট সেটা হচ্ছে রকেট প্রপালশন বা রকেটের বেগ বা আমাদের রকেটের যে মুক্তির বেগটা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমাদের। রকেটের গতি সংক্রান্ত সবকিছু আলোচনা থাকবে আজকে। সো আমি যদি দেখি একদম শুরু থেকে রকেট। আচ্ছা আমরা নিউটনের সূত্র একটা পড়ছিলাম না, দেখো সো আমরা নিউটনের সূত্র থেকে কি জানি, নিউটন যে বলছিল F ইকুয়ালস টু ma, এই যে সূত্রটা আমরা পেয়েছিলাম, কেমন এই জিনিসটা আমি তোমাদের একটা ফান্ডামেন্টাল একদম একটা বেসিক একটা কেস শিখেছিলাম। এই জিনিসটা আমরা এখান থেকে আসবো সবসময়। force, applied force is always, আচ্ছা এটা ভেক্টর না, applied force is always equal to is proportional to the rate of momentum, কেমন applied force is always proportional to the rate of momentum, change rate of momentum. সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমাদের যে মোমেন্টামটা আছে, ইনিশিয়াল যে মোমেন্টাম এন্ড যে ফাইনাল যে মোমেন্টাম, দুইটার একটা তোমাদের কি বলে, তোমাদের দুইটার একটা ইন্টারভ্যাল থাকে, দুইটার একটা ডিফারেন্স থাকে। এইটার সাপেক্ষে আমরা সময় সাপেক্ষে আমরা অর্থাৎ টাইমের রেসপেক্টে আমরা যখন এটা হিসাব করি তখন এই বেসিক জিনিসটা দাঁড়ায়। তো এই জিনিসটা আমি ইলাবোরেট করেছিলাম তোমাদের দুইটা ভার্সন দিয়ে, কেমন এই জিনিসটা তোমাদের মনে না খেয়াল থাকতে পারে, আমি আবার দেখাই দিচ্ছি। কেস ওয়ান যখন মাস ইকুয়ালস টু 0 থাকবে বা কনস্ট্যান্ট থাকবে তোমাদের মাস, কেমন কনস্ট্যান্ট যখন থাকবে, এই জিনিসটাকে আমি যদি ইলাবোরেট করি তখন কি আসে, এ ভেক্টর সমান ডি ডি টি অফ পি ভেক্টর, কেমন। সো পি কে আমি যদি ভেঙে লিখি কি দাঁড়ায়, এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর, হ্যাঁ এম ইউ ভেক্টর। আচ্ছা এটা থাকবে। এখন এই জিনিসটাকে আমি যদি ভাঙি তাহলে কি মানে আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়, আচ্ছা এই পাশ থেকে একটু লিখি, এ ভেক্টর সমান ডি ডি টি অফ পি ভেক্টর, অর্থাৎ যেটার মিনিং ডি ডি টি অফ তোমাদের এম তো কখনো তোমাদের ভেক্টর না, তার মানে যে আলটিমেট যে চেঞ্জটা, সেই চেঞ্জটা তোমার এম ভি ভেক্টর, হ্যাঁ এম ভি ভেক্টর। সো এখন যদি এটাকে আমি ডেরিভেটিভ করি সময় সাপেক্ষে, ডিডি আচ্ছা ডিডি এক্স ইউভি যে ফর্মুলা, একবার এম কে রেখে আমি এটাকে ডেরিভেটিভ করলাম, দেন ভি কে রেখে আমি ডেরিভেটিভ করলাম তোমার মাসকে, হ্যাঁ মাসকে করলাম। সো আমরা এতক্ষণ সোফার এতদিন আমরা যে কেসটা পড়তাম তখন আমরা এই কেসটা আমাদের সম্মুখীন হতে, আচ্ছা সরি এই কেসটা আমাদের সম্মুখীন হতে হতো না, কেমন আমরা এখানে চেঞ্জ অফ মাস দেখতে পেতাম না, আমরা অলওয়েজ দেখতাম একটা সার্টেন একটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, যার ফলে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হচ্ছে, যার ফলে আমরা এই জিনিসটাকে এই টার্মটাকে আমরা মিনিমাইজ করে দেখতে পারতাম এইটা, কেমন এইটা আমাদের এতদিন পর্যন্ত আমাদের ডিসকভার করছে আমরা এতটুকু পর্যন্ত। কিন্তু আজকের পোরশনটাতে আমরা দেখবো যে ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, মানে রেট অফ ভেলোসিটি চেঞ্জ এখানে আমরা যেহেতু করছি, এখন আমাদের যদি ভেলোসিটিটা চেঞ্জ না হয়, যদি কেস 2 হয়, কেমন কেস 2 অর্থাৎ যদি এখন এতদিন মাস স্থির থাকতো, ভেলোসিটি চেঞ্জ হতো। এখন আমি যদি ধরি ভি ইকুয়ালস টু 0 বা রেস্ট পজিশন বা তোমার কনস্ট্যান্ট থাকবে, কেমন কনস্ট্যান্ট থাকলো, তো আর যদি এম যদি ভ্যারি করে, তাহলে আমি এখন কি দেখবো এখান থেকে, এখান থেকে দেখবো এফ এম। একটু আগে যে জিনিসটা আমি দেখলাম, এই লাইনটাই আমি আবার লিখছি, এই লাইনটা এম ডি ডি টি অফ ভি ভেক্টর এন্ড প্লাস তোমাদের প্লাস তোমাদের ভি ডি ডি টি অফ এম এম, কেমন। এখন যেহেতু মাস আমাদের ভ্যারি করছে, মাস কনস্ট্যান্ট না, আর ভি যেহেতু এখন কনস্ট্যান্ট, আমি বলেই দিচ্ছি তোমাদের ভি কনস্ট্যান্ট,
দেয়ারফর এই টার্মটা এখন হচ্ছে তোমাদের হচ্ছে 0 হয়ে যাবে, কোন কনস্ট্যান্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 0 হয়, তাহলে হচ্ছে আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে ডি ডি টি অফ হচ্ছে এম। সো এইটা এমন একটা কেস, যে কেসটাতে আমার এখন শুধুমাত্র হচ্ছে আগে হচ্ছে যেখানে হচ্ছে শুধুমাত্র ভ্যালোসিটি হচ্ছে ভ্যারি করতো, তারপর হচ্ছে আমরা ভ্যালোসিটি থেকে ডিডিটি অফ ভি করতাম, অ্যাক্সিলারেশন পেতাম, কিন্তু এখন হচ্ছে না, এখন হচ্ছে ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, আমার যে জিনিসটা ভ্যারি করবে সেটা হচ্ছে মাস, চেঞ্জ অফ মাস, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার হচ্ছে মাসটা পরিবর্তন হবে। এই জিনিসটাই আমরা হচ্ছে বেসিক্যালি দেখতে পাই হচ্ছে তোমার রকেটে। এই যে রকেটটাতে আমরা এই সেম জিনিসটা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? রকেটে ধরো হচ্ছে একটা রকেট যখন হচ্ছে তোমাদের, আমি যদি একটু ভালো করে এঁকে দেখে, একটা রকেট, এই ধরো একটা রকেট, কেমন একটা রকেট, ইনিশিয়াল স্টেজের একটা রকেট যেটা হচ্ছে মাটি থেকে একদম ছাড়ে নাই। তো এই রকেটটার মধ্যে ধরো একটা ল্যান্ডে আছে, এই রকেটটার মধ্যে দুইটা ভ্যালোসিটি আছে, একটা হচ্ছে মাস অফ ইটসেলফ অর্থাৎ মাস অফ রকেট ইটসেলফ, এন্ড হচ্ছে মাস অফ দি ফুয়েল, মাস অফ ফুয়েল আর মাস অফ রকেট দুইটা আছে, এন্ড দেন হচ্ছে এটা অবভিয়াসলি একটা ইনিশিয়াল ভ্যালোসিটি থাকবে, এন্ড ওই জিনিসটা আমরা এখন দেখবো। সো ফার্স্টে আস্তে আস্তে যখন হচ্ছে রকেটটা চলা শুরু করবে, হ্যাঁ, রকেটটা যখন চলা শুরু করবে, আগে যখন একদম শুরুতে আমার হচ্ছে ফুয়েল ছিল হচ্ছে M1, আস্তে আস্তে এখন কিছু কিছু সংখ্যক জ্বালানি আমার হচ্ছে কমে যাবে, কেমন, এই ধরো তোমার ফুয়েল ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্ক পুরাটা হচ্ছে ফিল্ড আপ, আস্তে আস্তে যত হচ্ছে চলা শুরু করবে ততটুকু আস্তে আস্তে খালি হবে ফুয়েল আস্তে আস্তে খালি হতে 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 একসময় ফুয়েল নাই হয়ে যাবে। সো খালি যে হচ্ছে, তাইলে হচ্ছে আলটিমেট যে কেসটা, আলটিমেট যে সিনারিওটা, অর্থাৎ আলটিমেট যে মাসটা কিন্তু ভ্যারি করতেছে। বড় মাস অর্থাৎ রকেটের ভর যদিও ভ্যারি না করে, তা হচ্ছে ছোট যে মাসটা আছে ওইটা হচ্ছে ভ্যারি করতেছে। দেয়ারফর আমার যে সিনারিওটা তৈরি হচ্ছে, এখানে হচ্ছে মাস ভ্যারি করতেছে, তার মানে হচ্ছে এখন ফর্মুলা যে সেকেন্ড পোরশনটা, অর্থাৎ হচ্ছে কেস যে 2 আমরা অ্যানালাইসিস করছিলাম, মাস ভ্যারি করলে যে ইকুয়েশনটা হওয়ার কথা অ্যাকর্ডিং টু নিউটনস ল, সেই জিনিসটা আমরা হচ্ছে এখানে দেখতে পাবো। দেয়ারফর তখন হচ্ছে এই সূত্রটা দাঁড়ায় হচ্ছে যে থ্রাস্ট বা হচ্ছে যে ফোর্স দ্য রকেট ফিল ডিউ টু দ্য থ্রাস্ট, কেমন, ডিউ টু দ্য চেঞ্জ রেট অফ ফুয়েল। সো সেই ফোর্সটা হচ্ছে আমরা যদি দেখি তখন আসে হচ্ছে এটা, এই যে এটা ডিরাইভড যে ফোর্স টাইম পেলাম সেটা হচ্ছে এটা। সো এইটা হচ্ছে আমার হচ্ছে রকেটের সূত্র। রকেট দিয়ে হচ্ছে খুব সাধারণত অ্যাডমিশন বা হচ্ছে এইচএসসি তে খুব একটা কঠিন প্রশ্ন আসে না, এটা হচ্ছে সি নাম্বারের কোশ্চেন থেকে ক্রিয়েটিভে এট বেস্ট হচ্ছে খুব কম সময়, ডি তে দেওয়ার কথা না, ডি তে দেয় না সাধারণত। সো এটা নিয়ে হচ্ছে বেসিক কিছু আলোচনা করব। বেসিক আলোচনা হচ্ছে এটা হচ্ছে মেইন সূত্রটা আমরা মাথায় রাখবো এটা, আর হচ্ছে মেইন যে সূত্রটা আসছে কোথা থেকে, সূত্রের যে থিমটা, এই যে আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখালাম, এটা একটু মনে রাখতে পারো চাইলে। এন্ড মেইন হচ্ছে তোমাদের এই সূত্রটা কাজে লাগবে। আমি তোমাদের সূত্রের অরিজিনটা দেখাই দিচ্ছি, এখন আশা করি মনে রাখতে কোনো এত কঠিন হবে না। সো এখন আমরা যদি দেখি, এটা হচ্ছে মানে আমি বেসিক যে জিনিসটা দেখালাম, একটা রকেট হচ্ছে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে যে বল অনুভূত হয়, মানে যে ফোর্স রকেট হচ্ছে ফিল করে। এখন যদি দেখি, আমি যদি ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স তো রকেটকে অবভিয়াসলি নিচের দিকে টানবে, কেমন, জি বলে টানবে। সো তখন কি হবে, তখন যে সূত্রটা হবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু, দেখতে পাচ্ছ, বড় করে দিই, হ্যাঁ, তখন হচ্ছে যে সিচুয়েশনটা হবে তখন হবে F ইকুয়ালস টু তোমার V dm dt and মাইনাস এখন যে ফোর্সটা আসবে অর্থাৎ হচ্ছে F1 which is gravitational due to the force due to the gravitation, so mg, কেমন, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে V dm dt মাইনাস হচ্ছে mg, এটা হচ্ছে আলটিমেটলি ফোর্স, এটা হচ্ছে ফিল করবে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, কেমন। সো এখান থেকে আমি যদি দেখি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি থাকে, তখন হচ্ছে আমি এখান থেকে যদি আমাদের কখনো হচ্ছে যদি ত্বরণ হিসাব করতে দেয়, তখন এটাকে ইলাবোরেট করে লিখবো হচ্ছে মাস এম এ ইকুয়ালস টু এম এ, এটাকে ভাঙলাম পর হচ্ছে ভি ডি এম বাই হচ্ছে ডিটি থাকলো মাইনাস হচ্ছে এম জি, এখন হচ্ছে এম কে দিয়ে উভয় পাশে ভাগ করে দিই, দেয়ারফর হচ্ছে এ যেটা থাকে ফাইনাল যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে তোমার v বাই এম bm বাই ডিটি মাইনাস হচ্ছে জি। সো এইটা হচ্ছে তোমার রকেটের আলটিমেটলি যে হচ্ছে অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে ফিল করবে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে হচ্ছে অপোজিট একটা ডিরেকশন, অর্থাৎ রকেট আমরা যেহেতু পড়ছিলাম রকেটটা উপরের দিকে উঠতেছে, তাহলে হচ্ছে ওইটা পজিটিভ ডিরেকশন ধরলাম, এন্ড এমজি যেহেতু নিচের দিকে টানছে, অর্থাৎ হচ্ছে ডিরেকশনটা হচ্ছে ফ্লিপ করে গেছে, এরপর হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ, কেমন, এনার্জিটা হচ্ছে সাইনটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। সো এইগুলো হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। এখানে হচ্ছে ডিএম বাই ডিটি দিয়ে হচ্ছে মেইন জিনিসটা যেটা বুঝে, এটা হচ্ছে ফুয়েল চেঞ্জ মানে ফুয়েল এমিশন রেট, কেমন,
মানে জ্বালানি পরিবর্তনের হার যেটাকে আমরা বলি ফুয়েল চেঞ্জ রেট আর কি। সো ফুয়েল চেঞ্জ রেট হচ্ছে ডিএম বাই ডিটি দিয়ে বুঝাই তোমাদের, যেটা দিয়ে হচ্ছে ডিউ টু মানে মাস চেঞ্জ, এই ইকুয়েশনটি ইউজড হয়। এখন আমরা হচ্ছে একটা মোস্ট ইন্টারেস্টিং টপিকে যাব, যেটা হচ্ছে আশা করি আচ্ছা এইখান থেকে তোমাদের একটা আউট অফ দ্য বুক আমি তোমাদের একটা কনসেপ্ট বলে রাখি, একটা অ্যানালজি দেওয়ার মাধ্যমে শিখাই, যেটা হতে পারে কাজে লাগতে পারে, কাজে লাগবে কিনা এটা তোমরা হচ্ছে শিখে রাখো। এখন কথা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যে আমরা বলি অর্থাৎ হচ্ছে ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণগহ্বর, যেটা ব্ল্যাক হোলের ভিতর থেকে আলো ফিরে আসতে পারে না কেন? এখানে যদি একটা প্রশ্ন করি, কেমন ওয়াই লাইট কান্ট স্কেপ ব্ল্যাক হোল, কেমন এটা একটা কোশ্চেন আসতে পারে। ভাই আলো তো ভর নাই, আলো হচ্ছে কিভাবে ব্ল্যাক হোল থেকে আসতে পারে? ধরো তোমাদের একটা দিয়ে দিলে একটা কোশ্চেন, ব্ল্যাক হোল থেকে আলো বের হতে পারে, তো তোমরা বলবা এই কোশ্চেনটাকে আমাদের বইয়ের রিলেটেড বা এটাকে হতে পারে কখনো, বা হচ্ছে বুয়েট বা হচ্ছে ডাবিট বা হচ্ছে সিকেরুইট কোনো একটা জায়গায় দিয়ে দিল। আমরা জানি এই কনসেপ্টটা, আচ্ছা আমি একটু ছোট করে তোমাদের রাখি, যদিও এইচএসসি তে ফেস করবা কিনা আমি জানি না। আমরা জানি হচ্ছে পৃথিবীতে, এটা হচ্ছে চ্যাপ্টার রিলেটেড না, তা আমি তোমাদের বলি, পৃথিবী নিজের দিকে সব বস্তুকে নিজের দিকে একটা সার্টেন একটা বলে টানে, এম জি, কেমন এম আর জি, এটা হচ্ছে মাস গুণ গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এখানে জি যেটা যে বলে টানে সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তোমাদের কয়েকটা পয়েন্ট আমি দিব, ইন্টারেস্টিং, মজা পাবা। হ্যাঁ, পড়ার পাশাপাশি এই জিনিসগুলো ছোট ছোট আমরা যদি কয়েকটা শিখি, আমাদের দেখবা পড়তে ইন্টারেস্টিং লাগতেছে অ্যান্ড টপিকগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। সো পৃথিবী এমজি বলে নিচের দিকে প্রত্যেকটা বস্তুকে টানে, কেমন? সো পৃথিবী থেকে বের হওয়ার জন্য আমরা হচ্ছে আবিষ্কার করছি হচ্ছে রকেট যেটা হচ্ছে মুক্তিবেগ। আমরা হচ্ছে সামনের চ্যাপ্টারে মুক্তিবেগ বের করার কনসেপ্টটা শিখবো, তার আগে তোমরা এটা দেখে রাখো, এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। হ্যাঁ, অর্থাৎ যে ভেলোসিটি পৌঁছালে রকেট হচ্ছে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স ওইখান থেকে হচ্ছে স্কেপ করতে হবে, কেমন? সো এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড রকেটের হচ্ছে মুক্তিবেগ, বা হচ্ছে যে কোনো অবজেক্টের হচ্ছে মুক্তিবেগ মানে এসকেপ ভেলোসিটি। সো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে গ্র্যাভিটি। সো তোমরা একটা জিনিস কম্পেয়ার করো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই গ্র্যাভিটেশন দিয়ে এটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশনটার জন্য স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন যে আমরা যদি ব্ল্যাক হোলের হিসাবটা ধরি, ব্ল্যাক হোল যেটা, তো ব্ল্যাক হোলের আমরা জানি হচ্ছে গ্র্যাভিটি এতই বেশি যে আলো হচ্ছে বের হতে পারে না, এটা তো আমরা জানি কেউ বাই ডিফল্ট। এটা হচ্ছে জেনারেল রিলেটিভিটির এই পার্টটা তোমরা যদি একটু ভালো করে দেখো, তখন হচ্ছে এখান থেকে আরো বিশদ একটা জ্ঞান পাবা ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, এগুলো রিলেটেড। দেখো, সো এখন যখন আমরা ব্ল্যাক হোলে যাই, ব্ল্যাক হোলে কিন্তু জাস্ট হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সে টানে না, কেমন? ওইটা হচ্ছে ওই কি বলে, এই হচ্ছে যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন দিয়ে হচ্ছে ব্ল্যাক হোল হচ্ছে কোন অবজেক্ট হচ্ছে নিজের দিকে থাকে তাই না, এটা হচ্ছে এমন একটা মানে গ্র্যাভিটি যেটা হচ্ছে হাই অ্যামাউন্টের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স তোমাদের দেয়, অর্থাৎ জি সমান সমান এখান থেকে অলমোস্ট ইনফিনিটি। আমার নাম্বারটা হচ্ছে খেয়াল নাই, আমি একটু রাখো দেখি, ম্যাগনিটিউড আর যে গ্র্যাভিটি যে ম্যাগনিটিউডটা, এটা সাধারণত অনেক 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 বেশি, কেমন? মানে তোমরা ধরে রাখো এর টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। সো এখন কথা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য একটা এসকেপ ভেলোসিটি ছিল হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে জি যখন হচ্ছে ইনফিনিটি বা অসীম একটা বড়, মানে ইনফিনিটি একটা নাম্বার অনেক বড় একটা জি হয়ে যায়, তখন হচ্ছে আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হচ্ছে যেটা থাকবে, সেটা হচ্ছে অবভিয়াসলি সেটা হচ্ছে ফার ফার ফার, এই যে ভিটা হচ্ছে মুক্তিবেগ বা যে এসকেপ ভেলোসিটি, সেটা হচ্ছে ফার 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 গ্রেটার দেন হচ্ছে লাইটস ভেলোসিটি। এখন আমার কথা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আমরা হচ্ছে মানে হাইয়েস্ট যে ভেলোসিটি সেটা হচ্ছে আমরা জানি আলোর ভেলোসিটি। এখন যদি হচ্ছে আলো একটা ব্ল্যাক হোলে পড়ার পর যদি আলোটাকে ওই ব্ল্যাক হোল থেকে বের হতে হয় এবং ওই ব্ল্যাক হোলটাকে পার করার যদি এসকেপ ভেলোসিটিটা থাকে হচ্ছে আলোর বেগের থেকে বেশি, তাহলে কি আলো কখনো পার করতে পারবে? হ্যাঁ, না পারবে না, কারণ হচ্ছে আমরা এই ইউনিভার্সের সবচেয়ে হাইয়েস্ট যে ভেলোসিটি এখন পর্যন্ত সোফার ডিসকভার্ড সেটা হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এটা এসকেপ ভেলোসিটি হচ্ছে আলোর বেগের থেকে বেশি, আলো নিজে এখানে এসে টাটকা পড়ে যাবে, আলো আর কিভাবে আলো নিজের বেগের থেকে বেশি দিবে?
এটা তো সম্ভব না। সো এটা হচ্ছে একটা কেস, কেমন? এই জিনিসটা হচ্ছে মাথায় রেখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখন যদি আমরা ইম্পর্টেন্ট আর একটা জিনিস দেখি, এই জিনিসটা আমি চাচ্ছি তোমাদের একটু ভালোভাবে বুঝাতে। এই জিনিসটা, এটা হচ্ছে পুলির কনসেপ্ট। সো আমি এট ফার্স্ট হচ্ছে একটা পুলি তোমাদের জন্য ড্র করি, দেখো তোমরা বুঝবা। একটা হচ্ছে জেনারেলাইজড একটা পুলি ড্র করি, কেমন? পর হচ্ছে ওইখান থেকে আমরা সবগুলা পুলি কেয়ার করতে হবে। ধরো এই যে এটা হচ্ছে একটা প্লেন, আমি সুন্দর করে আঁকি। ধরো এখন এই যে এটা ধরো আমার একটা প্লেন, হ্যাঁ। সো এখানে আমি ধরলাম আমার একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, কেমন? এম ভরের একটা বস্তু, সেম একটা বস্তু এখানে আছে, এম ভরেরই বস্তু। হ্যাঁ, সেই বস্তুটা এখানে একটা কোণ আছে, এই যে ইনক্লাইন যে প্লেনটা এটা আলফা কোণে আছে আমি ধরলাম, এন্ড ইনক্লাইন এ যে প্লেনটা এটা ধরলাম হচ্ছে বিটা কোণে আছে। সো আগের ক্লাস থেকে আমি যেটা হচ্ছে তোমাদের কনসেপ্টে পড়েছি, এখানে হচ্ছে এম জি ভরের একটা বল কাজ করবে, দেয়ারফর এখানে হচ্ছে কাজ করবে হচ্ছে এম জি কজ আলফা, বুঝতেছো? হ্যাঁ, দেখো এখানে হচ্ছে আবার কাজ করবে হচ্ছে এম এম জি ভর। আচ্ছা তোমাদের হচ্ছে এম ওয়ান এম টু দিয়ে দেখা আমি, কেমন? এটা হচ্ছে এম ওয়ান এম জি এম ওয়ান। হ্যাঁ, আর এইখানে যে বলটা কাজ করবে, বাইরে স্পষ্ট করে লিখে দিলাম, এটা হচ্ছে এম এম টু জি কস বিটা। হ্যাঁ, এটা হচ্ছে এম টু একটু ফ্রেশ করে লিখি, এই যে এম টু, আর এটা হচ্ছে এম ওয়ান। হ্যাঁ, তো এখন এই এই বরাবর যে বলটা সেটা হচ্ছে তোমার এম টু জি সাইন বিটা, এই বরাবর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এম টু জি সাইন আলফা। সো এখন আমি ধরলাম হচ্ছে এখানে একটা পুলি দিলাম, অর্থাৎ পুলির সাথে আমি হচ্ছে এই যে বস্তুটাকে বেঁধে দিলাম এবং এই একটা বস্তুকে বেঁধে দিলাম, এন্ড দেন আমি বললাম এটা হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে এই অ্যাক্সিলারেশনে, এই একটা সার্টেন অ্যাক্সিলারেশনে এই মুখী নামতেছে ডাউনওয়ার্ডস, কেমন? ডাউনওয়ার্ড এই অ্যাক্সিলারেশনে। সো আমার আলটিমেটলি এই জিনিসটা কি হবে, আমি যদি এটাকে ব্রেকডাউন করি, এই সিনারিওটা আমার কি হবে? সিনারিওটা হচ্ছে এরকম, ধরো একটা আমি যদি লিনিয়ার একটা জায়গা আঁকি, এম ওয়ান এম টু এম ওয়ান এম টু, এটা হচ্ছে এই পাশে আসতেছে এ ভেলোসিটি এ অ্যাক্সিলারেশনে, এন্ড এটা হচ্ছে একটা সুতা বা হচ্ছে একটা কোনো একটা স্ট্রিং দিয়ে হচ্ছে এটা একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্টেড আছে। হ্যাঁ, সো এখন আমি দেখতেছি এই বস্তুটা হচ্ছে এই মুখী, তাহলে হচ্ছে এই মুখীর জন্য কোন বলটা দেয় বলো? এই মুখীর জন্য কোন বলটা দেয়? এই মুখীর জন্য অবভিয়াসলি এই বলটা দেয়। আর এই পাশে কোন বলটা কাজ করতেছে, অর্থাৎ এই যে সুতার এই পাশটাতে কোন বলটা কাজ করতেছে নিচে নামানোর জন্য অলওয়েজ ট্রাই করতেছে অ্যাক্টিভ, এইটা। সো এখান থেকে আমি লিখতে পারি, আমরা জানি সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, কেমন? সো এই ধরনের বলছে আমার সিস্টেমটা হচ্ছে নিচের দিকে নামতেছে। সো এই ধরনের পুরো সিস্টেম যেহেতু অবভিয়াসলি তাইলে হচ্ছে আমার পুরো সিস্টেমের মাস আমার ইনক্লুডেড হবে, যেখানে আমার অবজেক্ট আছে হচ্ছে এম ওয়ান অবজেক্ট এটা, এন্ড হচ্ছে এম টু অবজেক্ট হচ্ছে এটা, কেমন? দুইটা অবজেক্ট, তাহলে এই দুইটা বস্তু ভর, অর্থাৎ হচ্ছে মাস অফ দিস টু অবজেক্টস এন্ড হচ্ছে অ্যাক্সিলারেশন একটা সিস্টেমের ফিক্সড, এন্ড হচ্ছে এম এ, মানে এটা হচ্ছে এই পোর্শনটা আমি হচ্ছে এখানে লিখলাম, মানে সামেশন অফ ফোর্সেস কি এই জায়গায় হচ্ছে এম টু জি সাইন আলফা কাজ করতেছে, এম টু জি সাইন আলফা, এন্ড এটার অপোজিটে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে তোমাদের একটু দেখা, এটা অপোজিটে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এম টু জি সাইন বিটা। সেখান থেকে আমি যদি সিস্টেমের অ্যাক্সিলারেশনটা বের করতে চাই, তাহলে আমার কি এই আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়ালো? এম টু জি সাইন আলফা মাইনাস হচ্ছে এম টু জি সাইন বিটা, আর এম ওয়ান প্লাস এম টু যেটা আছে সেটা এই পাশে চলে আসবে। ক্লিয়ার?
এটা একদম মানে একটা একদম সুন্দর একটা কনসেপ্ট তোমাদের হচ্ছে বেসিক্যালি। তাইলে হচ্ছে ফাইনাল সেগমেন্টে হচ্ছে তোমাদের এই সূত্রটা হচ্ছে মনে রাখতে হবে। এখন এটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে মোস্ট জেনারেলাইজড কেসে, কেমন? এটা হচ্ছে সবচেয়ে জেনারেলাইজড কেসে। এখন আমি হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের সাধারণত দেখবো হচ্ছে টেস্ট পেপার বা হচ্ছে টেস্ট বই ঘাটলে আমরা যে ধরনের প্রশ্ন পাই সেই জন্য দেখবা, তো সেখানে তোমরা হচ্ছে দেখবা সেখানে থাকবে হচ্ছে তোমাদের এরকম একটা পুলি, পুলি বলবো আমরা, বা হচ্ছে কপিকল বলো অনেক জায়গায়, আর যাই হোক আমরা একটা বলি। এখানে হচ্ছে M2 ভরের একটা দেখবা বল বা মানে হচ্ছে অবজেক্ট থাকবে, এন্ড এখানে হচ্ছে M1 একটা অবজেক্ট থাকবে। সো সেম যে আমি একটু আগে যে সূত্রটা পেলাম এই সমান সমান আমাকে যদি বলে যে সিস্টেমের ত্বরণটা তুমি বের করো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন। সো আমি জানি যে ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে জেনারেলাইজড ফর্মুলা। এখানে আমরা অ্যাপ্লাই করে দেখবো আলটিমেটলি কি দাঁড়ায়। এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে দেখবা তাইলে হচ্ছে দাঁড়াচ্ছে পাঁচটাতে একটু নেই, আচ্ছা হ্যাঁ এই পাঁচটাতে আমি একটু লিখি নিচে। তো এই জিনিসটা আমি বসাচ্ছি। সো এই সমান সমান আমি হচ্ছে M2G সাইন আলফা দিব। এখন আলফা হচ্ছে এই যে প্লেনটা এই প্লেনের সাথে এমন কত ডিগ্রি কোণ আছে বলো? এই যে এই অ্যামাউন্টটা এই প্লেনের সাথে কত ডিগ্রি কোণ আছে? অবভিয়াসলি 90 ডিগ্রি। তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে মোস্ট প্রবলি হ্যাঁ। সো এন্ড এটা হচ্ছে এই ক্ষেত্রে এন্ড দেন হচ্ছে তোমাদের এম, আচ্ছা ওয়েট একটু কি ভুল লিখছি? হ্যাঁ আচ্ছা এই জিনিসটা আমি যেহেতু বলছিলাম তোমাদের একটা অবজেক্ট হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, তাহলে হচ্ছে এটা হচ্ছে M1 এটা হচ্ছে M2। আশা করি এই জিনিসটা বুঝছো, এটা একটু লেখার মিস্টেক ছিল, একটু বুঝি না কষ্ট করে। এন্ড এটা হচ্ছে M1 অর্থাৎ হচ্ছে এই যে অবজেক্টটা এই অবজেক্টের মাস, এন্ড M2G সাইন বিটা, ওই সাইন বিটা অর্থাৎ হচ্ছে M2 যে অবজেক্টটা এটাও কিন্তু প্লেনের সাথে তোমরা দেখবা 90 ডিগ্রি কোণ আছে। একটাকে ইনক্লাইন পেলে হচ্ছে বিটা যেটা এখানে দেখো বিটা যেটা এটা কিন্তু একটা সার্টেন একটা অ্যাঙ্গেলে ছিল, কেমন সার্টেন অ্যাঙ্গেলে, কিন্তু এই জায়গায় এসে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি 90 ডিগ্রি আর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2 অবভিয়াসলি। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে হচ্ছে M2 মাইনাস M1G মাইনাস হচ্ছে তোমার হচ্ছে M2G যেটা, হ্যাঁ এখানে দেখো আচ্ছা M1 যে G যেটা অর্থাৎ হচ্ছে এই জায়গায় যে হচ্ছে তোমাকে বলা হচ্ছে এই ত্বরণের নামতেছে। সো তোমরা হচ্ছে দেখবা M1G মাইনাস হচ্ছে M2G, হ্যাঁ M2G ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2, এটা হচ্ছে তোমাদের ফাইনাল ফর্ম। এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে থাকে, বাট হচ্ছে যখন আমরা হচ্ছে এই কেসটা কনসিডার করি তখন অর্থাৎ হচ্ছে যখন এই কেসটা হচ্ছে সবকিছু 90 ডিগ্রি তখন হচ্ছে আমরা এই জিনিসটা ক্যান্সেল করি। তোমরা এই জিনিসটা খেয়াল যদি রাখতে চাও এই জিনিসটা থেকে আমার কাছে আমি প্রিফার করবো হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখা, কারণ এটা হচ্ছে সব কনসেপচুয়াল মানে জেনারেলাইজড কেসে যেখানে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দিলে ইনক্লাইন্ড কোনো প্লেন দিয়ে দিলে তোমরা এটা করতে পারবা। সো আই প্রিফার যে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো চাইলে অবভিয়াসলি, কারণ মোস্ট অফ দ্য কেসেস টেস্ট পেপার বা হচ্ছে আমাদের এইচএসসি এক্সামে আমরা হচ্ছে এই পুলিয়ে পাই, কোনো ধরনের ইনক্লাইন্ড প্লেনে হচ্ছে পুলি দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা হচ্ছে যদি একটু ভালো শিখতে চাই, যদি আমরা হচ্ছে অ্যাডমিশন বা এই ওরিয়েন্টেড আমাদের যদি একটা ভালো একটা লক্ষ্য থাকে, আমাদের হচ্ছে কনসেপ্টটা একদম জিরো থেকে হচ্ছে ক্লিয়ার করার কথা, মানে জিরো থেকে ক্লিয়ার করলে আমাদের সবার জন্য ভালো। দেয়ারফর হচ্ছে আমি তোমাদের প্রেফার করব এই যে প্রবলেমটা অন্তত হচ্ছে এই যে সিনারিওটা তোমরা হচ্ছে সিনারিও মনে থাকলে সূত্র হচ্ছে নিজে ডিরাইভ করতে পারবা, সূত্র হয়তো মুখস্থ করা লাগবে না বা হচ্ছে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে কেসগুলো বুঝতে। সো দ্যাটস দ্য কেস। পুলির ক্ষেত্রে হচ্ছে আমাদের আলটিমেট হচ্ছে এই কেসটা কাজ করে। ইয়েস, সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি বলে নেক্সট দিন হচ্ছে আমরা টেনশন
বা হচ্ছে কানেক্টেড অবজেক্টগুলোর মাঝে হচ্ছে অ্যাক্সিলারেশন ওইগুলো নিয়ে হচ্ছে আমরা পরে ট্রাই করবো। অ্যান্ড টিল দেন আজকের মতো এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।